এই, তুই তো খুব সাহসী রে। ও তো স্কুলে আসতে বারণ করেছিল, তুই তো ওর বাড়ি অবধি চলে এসেছিস। আমি শুনেছিলাম ওর খুব চোট লেগেছে, মন মানছিল না, তাই দেখতে চলে এসেছি। ইউনিফর্ম পরে আসতে আমার খুব ভয় করছে। ফেরত যাওয়ার সময় দেখাবো, দেখে নিস। তোর কপালে তো নিচে দোকান ওপরে বাড়ি, ব্যাস এটাই করতে পারি। তুই ওকে দেখার জন্যই তো এখানে এসেছিস না? এই দেখ, ওপরে দাঁড়িয়ে আছে। কই? ওইখানে ওপরে দেখেছিস তো? না, দেখেনি। আমি তোকে দেখার জন্য বললাম তো। আরে, ও আমার দিকে দেখছেই না। ওই চল না, আবার ঘুরে আসি। ওই চল না প্লিজ। সবাই আমাদেরকে দেখছে, আজ আমাদের নিস্তার নেই। কেউ দেখছে না, তুই চল তো আমার সাথে। না রে, প্লিজ চল না। এই, দোকানে যিনি দাঁড়িয়ে আছেন উনি ওর বাবা। উনি তো আমাদের দেখে ফেললেন। দেখে নিয়েছে? ও না, ওর বাবা। তুই ওকে দেখিসনি? না, আমি দেখিনি। এবার চল, সবাই দেখছে আমাদেরকে, চল। আর পুলিশ টুলিশের টেনশন নিস না, আমি দেখে নেবো। হ্যাঁ, এই কি হলো? কিছু না। আমি বলছি পুলিশের ব্যাপারটা একটু দেখ। জানি না আমার কি হয়ে গিয়েছিল। তোমাকে দেখার জন্য কত দূর চলে এসেছিলাম। একবার তো আমার দিকে তাকাতে পারতে। হু ইজ টকিং? তুমি কি জানো তুমি কত আরামে রয়েছো আর আমি কত চিন্তায় রয়েছি? তুমি বুঝতেই পারো না। এই, আমাকে দেখতে ভালো লাগে না তবু কেটে কেটে সব জায়গায় লাগিয়ে রেখেছো, দেখে যাচ্ছ। এরকম কেন? কে কথা বলছে? এই, কিছু শুনতে পেলি? হ্যাঁ, কিছু শুনতে পেলি কি? এই, এভাবে বন্ধ করে দিলে দম আটকে যাবে তো। আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ভালোভাবে নিজের পড়ায় মন দাও, বুঝেছো? আজকের বিশেষ খবর, আগামী জানুয়ারি মাসে এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। চিফ ইলেকশন কমিশনার একথা আজ ঘোষণা করেছেন। নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে। ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হবে। এই বিধানসভার ক্ষেত্রে যে পরপর জিতে এসছে, মুখ বন্ধ করে তাকেই নেতা করে দেওয়া উচিত। স্যার, ইয়েস। এক মিনিট। উমেশ, রঘু, অরুণ, শেখর। সরি স্যার। আমি ইলেকশনে দাঁড়াতে চাই। এখন ভোট শেষ হলো, অশান্তি শেষ হলো, এখন কলেজের ইলেকশন কোথা থেকে লড়বি? কলেজের ইলেকশন নয়, পাবলিক ইলেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি? পাবলিক ইলেকশন? এটা কি বলছিস তুই? ঠিক শুনেছিস। যে এলাকা থেকেও 5 বার জিতেছে সে এমএলএ এর বিরুদ্ধে আমি নিজে নির্দলীয় হয়ে লড়বো। কি কথা বলছিস তুই? রাজনীতির সঙ্গে কি সম্পর্ক? আমরা এর মধ্যে যাব না। এই, যদি কলেজ ইলেকশনের সাথে একজন এমএলএ সম্পর্ক থাকতে পারে, তাহলে পাবলিক ইলেকশনের সাথে একজন স্টুডেন্টের সম্পর্ক কেন থাকবে না? কলেজে এসে ওরা পলিটিক্স করছে, এবার ওরা দেখুক যে স্টুডেন্ট পলিটিক্সে এসে কি কি করতে পারে। আমরা স্টুডেন্টের ক্ষমতা কি ওটা ওদের দেখিয়ে দেবো। এই পাগলের মতো বকছিস? এই দেখ, এই ক্ষতটা দেখ, 10 দিন ধরে হসপিটালে পড়েছিল, ভেতরে ঢুকে মেরেছে একে।
এতে পড়িস না, ওরা গুন্ডা। দেখ, ওরা যদি গুন্ডা হয় তো আমরাও স্টুডেন্ট। একটা গুন্ডা যদি ভ্রষ্ট নেতা হয়ে 5 বার জিততে পারে, তাহলে আমরা 50 বার জিততে পারি। এই এ ঠিক বলছে, যদি ওরা মারে তাহলে আমরা পালাবো না, মুখোমুখি দাঁড়াবো, লড়াই করে দেখিয়ে দেবো, আর কিছু নয়। এই ও যা বলছে হ্যাঁ হ্যাঁ মেলাচ্ছিস, রাজনীতির মানে বলছিস কিছু জানিস? ওর জন্য অনেক পয়সা চাই, সিনেমা দেখতে হলে 500 টাকা দরকার হয়। আমরা এত পয়সা কোথায় পাবো? আমরা সব মিডল ক্লাস। এই যে নেতারা আপাত মস্তক চোর হয়, টাকার দরকার তাদের হয়। আর যারা সৎ পথে থেকে সমস্ত কাজ করে, তাদের টাকা দরকার নেই, শুধু জনগণের সহযোগিতা দরকার। আর শুধু তাই নয়, এক একটা স্টুডেন্ট 1 কোটির সমান হয়। তোরা সবাই এটা ভেবে দেখছে, যদি সব স্টুডেন্ট এক জায়গায় জমা হয়, অসাধ্য সাধন হবে। এটা জানবি আমরা এই দেশের ভবিষ্যৎ। এই সংকল্প নিতে হবে যে দেশ থেকে সব জঞ্জালকে, সমস্ত ভ্রষ্টাচারকে বিতাড়িত করে এই দেশকে গঙ্গার মতো পবিত্র করতে হবে। আমাদের নেক্সট প্রজন্মকে আর এই ভ্রষ্টাচারের সম্মুখীন হতে হবে না। তারা লেখাপড়া ভালোবেসে করতে পারবে, তাহলে এই ছাত্ররা লেখাপড়া শিখতে পারবে, মানুষ হতে পারবে। যখন আমাদের দেশের পতাকা উঠবে, তখন সমস্ত দেশ পবিত্র থাকবে। আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমাদের মাতৃভূমির জন্য রক্ত দিয়ে দেশকে পবিত্র করব। এসব কি পাগলামি করছো? রাজনীতির মানে হচ্ছে ভিড়। দোকানে বসে কথা বলে 10টা লোক জমা করতে পারো, সিনেমায় যাওয়ার জন্য 20টা লোককে জড়ো করতে পারো। আজ কত ভালো দিন, নমিনেশন ভরার দিন, ভিড় তো হওয়া উচিত না? না ভাই, অরুণকে বলেছিলাম লোক জড়ো করতে, সব একেবারে গন্ডগোল হয়ে গেল। এ বাসু, আরে আয় না। কোথায়? আরে আয় না আমার সাথে। এই, কোথায় নিয়ে যাচ্ছিস? এরা সব কলেজের ছেলে, তোমাকে সাপোর্ট করতে এসেছে। এই শোনো, এখানে এত ভিড় কেন? কলেজের ওই ছেলেটা বাসু এমএলএ এর জন্য নমিনেশন জমা করেছে, তাই এত ভিড় হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই, এই ছেলেটা ভোটে দাঁড়ানোর জন্য নমিনেশন দিয়েছে। কে? ভাই, ওই চাওয়ালার ছেলে। ছেলেটার নাম বাসু। তো কি হয়েছে? যে আপনার সাথে দেখা করতে এসেছিল। না, ভীষণ ভিড় হয়েছে এখানে, অনেক ছাত্রের ভিড়। ভিড় দিয়ে কি হবে? কিচ্ছু হয় না, এটা আমার পুরনো এলাকা।
যে কেউ সরকার বানাক না কেন, আমি এখানকার এমএলএ। আমাকে এখানে কেউই হারাতে পারবে না। ও এখান থেকে ও ভোট পাবে না, মনে রেখো। কাছা পড়ে থাকা ছেলে, হ্যাঁ, চায়ের দোকানে বসে রাজনীতি করে, কিন্তু রাজনীতির ব্যাপারে কিছু বোঝে না। এই শোনো, আজকে থেকে এখানে চা খাওয়া, সিগারেট খাওয়া, মেয়েকে থেকে সাইকেলের বেল বাজানো, এখানে সব চলবে না। এটা আমাদের এখন পাখির দপ্তর, ঠিক আছে? এই যে ভাই শোনো, এখানে বাসু কে আছে? আমার নাম হচ্ছে রাঘব। আমার একটা প্রিন্টিং প্রেস আছে। আমি এমএলএর বিরুদ্ধে 5 বার ভোটে দাঁড়িয়েছি, কিন্তু আমি কোনোবারই জিততে পারিনি। কিন্তু মন থেকে আমি কখনো হেরে যাইনি। কিন্তু আমি চাই ওর বিরুদ্ধে কেউ জিতুক, এখানে ওর বিরুদ্ধে কেউ বদলা নিক। কাল আমি দেখেছি যখন তুমি নমিনেশন জমা দিচ্ছিলে, তোমাদের চোখে আমি এক অদ্ভুত উজ্জ্বলতা দেখেছি। পয়সাকে উপরে ছুড়লে হয় হেড আসে নয় টেল আসে, কিন্তু ওই এমএলএর কারণে এখানে অবস্থা খুব খারাপ। এই অবস্থা বদলানো দরকার। আমি ওকে বহুদিন থেকে জানি। আগেও সিনেমা থিয়েটারে টিকিট দেখাচ্ছিল, ওর সাথে ও দেশি মদ বিক্রি করতো, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আজ 2টো থিয়েটার, 300 একর জমি, গাড়ি বাড়ি, এসব সুবিধাও কোথা থেকে এলো? এই সব কিছুর খোঁজ চাই আমাদের। এখন পর্যন্ত ওর প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কিন্তু আজ ও ভুল জায়গায় হাত দিয়েছে। বাবা, আমি কথা দিচ্ছি সমস্ত সহযোগিতা তোমরা পাবেই। ভোটে যত সংখ্যারই পোস্টার লাগুক আমি ছাপিয়ে দেবো আমার প্রিন্টিং প্রেসে। এবার আমাকে বদলা নিতেই হবে।